সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জনপ্রিয় হয়ে উঠেছে নাগা মরিচ চাষ। তবে আশেপাশে ছোট খাল ও নদী ভরাটের কারণে সেচ সংকটে উৎপাদন ধরে রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। এদিকে সেচ ব্যবস্থা সহ সব সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সিলেটের গোয়াইনঘাট থেকে সালমান শাহের প্রতিবেদন, আরো জানাচ্ছেন লামিয়া চান্দিন মাহমুদ। চলতি মৌসুমে নাগামরিচের ভালো ফলন দেখা দিয়েছে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায়। ঝাল ও স্বাদে পরিচিত মরিচটি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চল ছাড়িয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এতে ভালো দাম পেয়ে সন্তুষ্ট উপজেলার কৃষকেরা। উৎপাদনের এ সাফল্যের মাঝে সংকট দেখা দিয়েছে সেচ ব্যবস্থায়। ক্ষেতের পাশ দিয়ে প্রবাহিত অসংখ্য খাল ও ছোট নদী ভরাট হয়ে যাওয়ায় নেই পর্যাপ্ত পানীয়। ফলে ফলন ধরে রাখা ও আবাদ সম্প্রসারণ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। প্রায় 8.5 লক্ষ টাকার মতন বর্তমান খরচ গেছে। নদীর ওই পারে হতে এখান থেকে বোঝা যাচ্ছে না, অনেক জমি পড়ে, প্রায় 500-700 বিঘা জমি পড়ে আছে, শুধুমাত্র সেচের অভাবে সেচের ব্যবস্থা নাই। এদিকে নাগামরিচ চাষ এলাকা পরিদর্শনে এসে কৃষকদের সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আপনাদের দোরগোড়ায় এই আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের কিন্তু অফিসাররা আছে। আমি আপনাদের এই আমি নিলাম এবং আমি ঠিক এই জায়গা মতো যাতে এটা অ্যাড্রেস করা যায় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো। সরকারি উদ্যোগ বাস্তবায়িত হলে জৈন্তাপুর ও গোয়াইনঘাটের নাগামরিচ দেশের অর্থনীতির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশ্বাস সংশ্লিষ্টদের। লামিয়া তানজিন মাহমুদ, RTV।